কলমকারি পেন্টিং দক্ষিণ ভারতে হাতে আঁকা সুতির কাপড়। এই শিল্প ৩,০০০ বছর আগে উদ্ভূত হয়েছিল, যেখানে শিল্পীরা বাঁশ বা খেজুরের কাঠি ব্যবহার করে কলম তৈরি করত। এই কলমের কারুকার্য বা কাজ থেকে এর নাম হয় কলমকারি। ফার্সি শব্দ কালাম মানে কলম এবং কারি মানে কারুশিল্প। অন্ধ্রপ্রদেশ এই শিল্পের জন্য সর্বত্র বিখ্যাত। এছাড়া তেলেঙ্গানাতেও এই শিল্পের চর্চা ছিল। এই শিল্পের দুটি শৈলী রয়েছে। এক, মাছলিপত্তনম, যা ব্লক প্রিন্টিং কৌশল। এর পটভূমি রং সাধারণত ক্রিম বা সাদা। এবং দুই, শ্রীকালহস্তি, যেটা ফ্রি হ্যান্ড অঙ্কন বা কালাম ব্যবহার করে। এর পটভূমির রং সাধারণত লাল বা কালো। এই কারুশিল্পের সরঞ্জাম বা কাঁচা মালগুলি হল কলমকারি কলম, প্রাকৃতিক উদ্ভিজ্জ রং, পোড়া তেঁতুলের বা বাঁশের কাঠি এবং কলমকারি ম্যাগাম। প্রাকৃতিক উদ্ভিজ্জ রঞ্জকের জন্য প্রায় ৫০০টি রং প্রদানকারী গাছপালা রয়েছে, তবে মাত্র কয়েকটি প্রচুর পরিমাণে পাওয়া যায় যা সাশ্রয়ী এবং ভালো রং তৈরি করে, যা টেক্সটাইল শিল্পে ব্যবহার করা হয়। হালকা হলুদ রঙের জন্য ব্যবহার করা হয় মায়রাবোলান নামে একরকম ফল, যা টার্মিনেলিয়া চেবুলা বা স্থানীয় নাম কারাখাপিন্ডি থেকে পাওয়া যায়। এটি প্রাকৃতিক মডেন্ট হিসাবেও কাজ করে। এই বিশেষ ফলটি ব্যবহার করা হয় কারণ এতে ট্যানিনের পরিমাণ বেশি থাকে। এটি গুঁড়ো আকারে পাওয়া যায়। কলমকারির রূপরেখা অঙ্কনের জন্য যে কালো রঙটি ব্যবহার করা হয় তাকে বলে কাশিম কারাম কালি, যা গুড়, জংধরা লোহার ফাইলিং এবং জল মিশ্রণ করে পাওয়া যায়। এছাড়া প্রাকৃতিক ইন্ডিগো থেকে নীল, ডালিম থেকে সোনালি হলুদ, ক্যাটেচু থেকে রোজমেরি, আলজেরিয়ান থেকে লাল এবং জলের সঙ্গে ফিটকিরি মিশিয়ে ধূসর রং বের করা হয়। ফ্যাব্রিকের রং হাইলাইট করার জন্য এখানে মহিষের দুধ ব্যবহার করা হয়। ব্রাশ মেকিংয়ের জন্য কালাম বা কলমকারি কলম মূলত একটি ছোট বাঁশের লাঠি দিয়ে প্রস্তুত করা হয়। লাঠির এক প্রান্ত তীক্ষ্ণ করা হয়, খাঁটি সুতির কাপড়টি লাঠির তীক্ষ্ণ প্রান্তের কাছে পাকানো হয় এবং তারপর শক্তভাবে বেঁধে দেওয়া হয়। তুলো ব্যবহার করা হয় কারণ এটি একটি কালি স্তম্ভ হিসাবে কাজ করে, যা রং শোষণ করে এবং কারিগরের পক্ষে কাপড়ে আঁকা সহজ করে। কলমকারি তৈরির প্রক্রিয়া ২৩টি ধাপ আছে। ফ্যাব্রিক ব্লিচিং, নরম করা, রোদে শুকোনো, প্রাকৃতিক রং প্রস্তুত করা, হ্যান্ড পেন্টিং, বাতাসে শুকোনো এবং ধোয়ার প্রাকৃতিক প্রক্রিয়া। শুরু থেকে শেষ পর্যন্ত এটি একটি সূক্ষ্ম প্রক্রিয়া যা যথেষ্ট সময় সাপেক্ষ। এর জন্য ব্যবহৃত সুতির কাপড় প্রথমে গোবর এবং ব্লিচের দ্রবণ দিয়ে শোধন করা হয়। এই দ্রবণে ফ্যাব্রিকটিকে ঘন্টার পর ঘন্টা রাখার পর ফ্যাব্রিকটি একটি অভিন্ন অফ হোয়াইট রং পায়। এরপরে সুতির কাপড়টি মহিষের দুধের সাথে ডুবিয়ে দেওয়া হয়। পরে মহিষের দুধের গন্ধ থেকে মুক্তি পেতে এটি মাইরোবোলামের মিশ্রণে মিশ্রিত করা হয়। তারপর কাপড়টি চলমান জলের নিচে ধুয়ে ফেলা হয়। ফ্যাব্রিক একইভাবে ২০ বার ধুয়ে সূর্যের নিচে শুকানো হয়। একবার পেন্টিংয়ের জন্য ফ্যাব্রিক প্রস্তুত হয়ে গেলে শিল্পী কাঠকয়লার লাঠি দিয়ে মূল চিত্রটি স্কেচ করেন এবং কাশিমি তরলে ডুবিয়ে একটি সূক্ষ্মভাবে নির্দেশিত কলম দিয়ে এই আউটলাইনের উপর স্ট্রেস করেন। কলম তরল ধারণকারী উলের মধ্যে মোড়ানো হয়, তাই শিল্পীরা পেন্টিং করার সময় কালি ছেড়ে দেওয়ার জন্য এই উলটি চেপে ধরেন। কালো আউটলাইন শুকিয়ে যাওয়ার পরে শিল্পী অ্যালুম দিয়ে একটি মর্ডেন্ট প্রয়োগ করেন এবং কাপড়ে রং প্রয়োগ শুরু করতে পারেন। প্রতিটি রঞ্জক বা রং প্রয়োগের পরে কাপড়টি ধুয়ে ফেলা হয়, কখনো একটি বালতিতে স্থির জলে এবং কখনো প্রবাহিত জলে। প্রাকৃতিক রঞ্জক তৈরিতে এবং ফ্যাব্রিক রং করার সময় অ্যালুম ব্যবহার করা হয়। কলমকারি ফ্যাব্রিকে অ্যালুম রঙের স্থায়িত্ব নিশ্চিত করে। এখানে আমি আঁকাটি দেখানোর জন্য কালো জেল পেন ইউজ করছি, কিন্তু আসল কলমকারি কালাম পেন দিয়েই করা হয়। খাঁটি কলমকারির অন্যতম বৈশিষ্ট্য হল এর অপূর্ণতা। মাঝে মাঝে একটি আঁকাবাঁকা রেখা, একটি অসম্পূর্ণ মোটিভ, ধোঁয়াটে রং বা একটি সূক্ষ্ম দাগ দেখা যেতে পারে। ভয় নেই, এগুলো ত্রুটি নয়, বরং প্রকৃত কারুকার্যের স্বাক্ষর। সাধারণত মাঝারি আকারের কাজের জন্য এই পদ্ধতিটি প্রায় ১ মাস সময় নেয়।
কারণ প্রতিটি ধাপের মধ্যে কাপড় এবং কালি অবশ্যই সম্পূর্ণ শুকিয়ে যেতে হবে। বেশিরভাগ রামায়ণ মহাভারতের কাহিনী চিত্রিত করা হতো। ঐতিহ্যবাহী ভারতীয় শিল্পের অনেক রূপের মতো কলমকারি একটি প্রজন্মের শিল্প, যা বহু প্রজন্ম ধরে এইভাবে সংরক্ষিত করা হয়েছে। কিন্তু এখন দুর্ভাগ্যজনত একটি স্থির এবং আরও লাভজনক আয় করার জন্য কর্মজীবনের বিকল্পগুলির আধিক্যের কারণে বেশিরভাগ কলমকারি শিল্পীর সন্তানেরা অন্যান্য ক্ষেত্রে কেরিয়ার অনুসরণ করে। বর্তমানে প্রায় 16 জন দক্ষ কলমকারি শিল্পী বেঁচে আছেন এবং কাজ করছেন, যাদের মধ্যে 10 জন জাতীয় পুরস্কার জিতেছেন।